ক্ষমতা চিরস্থায়ী নয়, ইতিহাস বারবার এই সত্য প্রমাণ করেছে। জনরোষের মুখে বিশ্বের বাঘা বাঘা স্বৈরশাসকদের সিংহাসন ধুলোয় মিশে গেছে। কেউ নিহত হয়েছেন নিজের জনগণের হাতে, কেউ ঝুলেছেন ফাঁসির দড়িতে, আবার কেউ বা দেশ ছেড়ে পালিয়েছেন কাপুরুষের মতো। স্বৈরাচারী শাসকদের এমন কিছু নির্মম ও ঐতিহাসিক পরিণতি নিয়েই যুগান্তর মাল্টিমিডিয়ার আজকের এক্সপ্লেনার। মুয়াম্মার গাদ্দাফি দীর্ঘ ৪২ বছর লিবিয়ার একচ্ছত্র অধিপতি ছিলেন। ২০১১ সালে আরব বসন্তের ছোঁয়া লিবিয়ায় লাগলে তিনি নিজের জনগণের উপর বিমান হামলা চালান। লিবিয়ার বিদ্রোহী জনতা ও ন্যাটোর হামলায় তার পতন ঘটে। ২০১১ সালে ২০ অক্টোবর নিজ শহর সিরতের একটি কালভার্টের নিচে লুকিয়ে থাকা অবস্থায় ধরা পড়েন এবং উত্তেজিত জনতার গণপিটুনিতে অত্যন্ত নির্মমভাবে নিহত হন। সাদ্দাম হোসেন দীর্ঘ ২৪ বছর ইরাক শাসন করেন। ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী ইরাক আক্রমণ করে। মার্কিন সেনাদের হাত থেকে বাঁচতে সাদ্দাম প্রায় ৮ মাস মাটির নিচে একটি গর্তে লুকিয়েছিলেন। সেখান থেকে ধরা পড়ার পর তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার হয়। ২০০৬ সালের ৩০ ডিসেম্বর ঈদুল আজহার সকালে তাকে ফাঁসি দেওয়া হয়। মোহাম্মদ রেজা শাহ পাহলভি দীর্ঘ ৩৭ বছর ইরানের শেষ সম্রাট বা শাহ হিসেবে একচ্ছত্র ক্ষমতা ভোগ করেন। পশ্চিমা ঘেঁষা নীতি, গোপন পুলিশ বাহিনী, সাভাকের মাধ্যমে বিরোধীদের উপর নির্মম নির্যাতন এবং দেশের অর্থ অপচয় করেন। ১৯৭৮ সাল থেকে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির নেতৃত্বে তার বিরুদ্ধে তীব্র গণঅভ্যুত্থান শুরু হয়। ১৯৭৯ সালের ১৬ জানুয়ারি তীব্র গণবিক্ষোভের মুখে তিনি ইরান ছেড়ে পালাতে বাধ্য হন। এরপর তিনি মিশর, মরক্কো, বাহামা ও মেক্সিকো সহ বিভিন্ন দেশে যাযাবরের মতো ঘুরে বেড়ান। শেষ পর্যন্ত ক্যান্সারে আক্রান্ত হয়ে ১৯৮০ সালের ২৭ জুলাই মিশরের কায়রোতে অত্যন্ত নিঃসঙ্গ অবস্থায় মারা যান। বাশার আল আসাদ সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট ২০০০ সালে বাবা হাফেজ আল আসাদের মৃত্যুর পর সিরিয়ার ক্ষমতা নেন এবং দীর্ঘ ২৪ বছর স্বৈরাচারী কায়দায় দেশ শাসন করেন। ২০১১ সালের আরব বসন্তের পর দীর্ঘ ১৩ বছরের গৃহযুদ্ধে নিজের জনগণের উপর রাসায়নিক অস্ত্র ব্যবহার ও লাখ লাখ মানুষকে হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ২০২৪ সালের শেষের দিকে বিদ্রোহীদের একটি আচমকা এবং তীব্র অভিযানের মুখে তার সামরিক প্রতিরোধ একেবারে ভেঙে পড়ে। ২০২৪ সালের ৮ ডিসেম্বর বিদ্রোহীদের হাতে রাজধানী দামেস্কের পতনের ঠিক আগ মুহূর্তে সপরিবারে মাঝরাতে বিমানে করে রাশিয়ায় পালিয়ে যান। বর্তমানে তিনি মস্কোতে সপরিবারের রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। ইদি আমিন উগান্ডার কসাই নামে পরিচিত। ইদি আমিনের শাসনামলে প্রায় ৫ লাখ মানুষকে হত্যা করা হয়। ১৯৭৮ সালে প্রতিবেশী দেশ তানজানিয়া আক্রমণ করার পর তার পতন ত্বরান্বিত হয়। ১৯৭৯ সালে তানজানিয়ার সেনা ও উগান্ডার বিদ্রোহীদের যৌথ অভিযানের মুখে তিনি উগান্ডা ছেড়ে পালিয়ে যান। প্রথমে লিবিয়া এবং পরে সৌদি আরবের রাজনৈতিক আশ্রয় নেন। ২০০৩ সালে জেদ্দায় নির্বাসিত অবস্থায় অঙ্গ বিকল হয়ে কোমায় গিয়ে তার মৃত্যু হয়। নিকোলাই চাউশেস্কু ২৪ বছর রোমানিয়ার কমিউনিস্টের একনায়ক ছিলেন। ১৯৮৯ সালে সরকারের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ শুরু হলে তিনি তা দমনে সেনাবাহিনীকে গুলি করার নির্দেশ দেন। রোমানিয়ার সেনাবাহিনী শেষ মুহূর্তে জনগণের সাথে যোগ দিলে চাউশেস্কু ও তার স্ত্রী হেলিকপ্টারে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু মাঝ পথে সেনাদের হাতে ধরা পড়ে যান। বড়দিনের দিন মাত্র ২ ঘন্টার এক সামরিক আদালতে বিচারে তাদের দোষী সাব্যস্ত করা হয় এবং সাথে সাথেই ফায়ারিং স্কোয়াডে তাদের স্বামী স্ত্রী দুজনকেই গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ফের্দিনান্দো মার্কোস ১৯৬৫ থেকে ১৯৮৬ পর্যন্ত দীর্ঘ ২১ বছর ফিলিপাইন শাসন করেন। এর মধ্যে দীর্ঘ সময় দেশে সামরিক আইন জারি রেখেছিলেন। চরম দুর্নীতি, বিলিয়ন বিলিয়ন ডলারের রাষ্ট্রীয় অর্থ চুরি এবং প্রধান রাজনৈতিক বিরোধী নেতা বেনিগনো অ্যাকুইনোকে হত্যার ঘটনা তাকে চরম চাপে ফেলে। ১৯৮৬ সালে লাখ লাখ মানুষের ঐতিহাসিক পিপলস পাওয়ার আন্দোলনের মুখে মার্কিন হেলিকপ্টারে করে সপরিবারে দেশ ছেড়ে
যুক্তরাষ্ট্রের হাওয়াইতে পালিয়ে যান। 1989 সালে নির্বাসিত অবস্থায় হাওয়াইতেই তার মৃত্যু হয়। শেখ হাসিনা টানা 15 বছরেরও বেশি সময় কঠোর হস্তে ক্ষমতা ধরে রেখেছিলেন। 2024 সালের জুলাই আগস্টে কোটা সংস্কার আন্দোলন দমনে নজিরবিহীন গণহত্যা ও বর্বরতা চালানো হয়। তীব্র ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে 5 আগস্ট মাত্র 45 মিনিটের নোটিসে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। বর্তমানে তিনি সেখানে নির্বাসিত অবস্থায় রয়েছেন। দেশে তার বিরুদ্ধে একাধিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার মামলা চলছে। দেয়া হয়েছে মৃত্যুদণ্ডের আদেশও।